আসসালামু আলাইকুম। ক্যাম্পাসের জন্য হোক কিংবা পড়াশোনার দিক থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মাঝে সেরাদের সেরা একটি। তোমার যদি নর্থ সাউথ ইউনিভার্সিটি টার্গেট হয় তাহলে তোমাকে কিন্তু একটা কম্পিটিটিভ এক্সাম ফেস করতে হবে। আর এই কম্পিটিটিভ এক্সামটা তুমি তখনই খুব ভালো করতে পারবা যখন তোমার একটা গুছানো প্রিপারেশন থাকবে। তোমরা নিশ্চয়ই জানো নর্থ সাউথ ইউনিভার্সিটি এডমিশন টেস্টে কোয়েশ্চেন কিন্তু যে ডিপার্টমেন্টেই পরীক্ষা দাও না কেন সবার জন্য সেম, তবে এইখানে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে, সেটা আমরা দেখে নিব। বাট পরীক্ষা দিতে হবে সবাইকে সেম প্যাটার্নে। এখন আমাদের কি কি সাবজেক্টে পরীক্ষা দিতে হয়? আমাদের ম্যাথমেটিক্স পরীক্ষা দিতে হয় 50 মার্কসে, আমাদের ইংলিশ গ্রামার পরীক্ষা দিতে হয়, এখানে ম্যাথমেটিক্স আমরা পরীক্ষা দিব 50 মার্কসের, এরপরে ইংলিশ গ্রামার আমরা পরীক্ষা দেই 40 মার্কসের, এবং আমরা এসে রাইটিংয়ে পরীক্ষা দেই হচ্ছে 10 মার্কসের। এই যে একটা এক্সাম, এখানে ম্যাথমেটিক্সের কথাই আমি শুরুতে আসি। দেখো ম্যাথমেটিক্সে বলা হয় ম্যাথমেটিক্স, ম্যাথ নামে একটা বা কোয়ালিটেটিভ একটা কোয়েশ্চেন আমাদের থাকে। সো এখানে এই 50 কোয়েশ্চেন্সে কিন্তু আলটিমেটলি জেনারেল ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ মিক্সড কোয়েশ্চেন থাকে। এখন যে ছেলেটা বিবিএ এর জন্য প্রস্তুতি নিচ্ছে তার জন্য হায়ার ম্যাথ কতটা ইম্পর্টেন্ট এইখানে, বা ইঞ্জিনিয়ারিং যে নিচ্ছে তার জন্য হায়ার ম্যাথ কি ইম্পর্টেন্ট, ওদের থেকে বেশি নাকি কম, এখানে একটু ডিফারেন্স তৈরি হয়। পরীক্ষায় আলটিমেটলি তুমি 50 মার্কেরই দিচ্ছ, কিন্তু যে ইঞ্জিনিয়ারিংয়ে দিতে যাচ্ছে তাকে অবশ্যই এই হায়ার ম্যাথ পার্ট থেকে আনসার করতে হবে, কারণ তোমার কি ম্যাথমেটিক্সে একটা প্লাস পয়েন্ট থাকতে হবে, ম্যাথমেটিক্সে একটা আপ টু দ্য মার্ক তোমার পরীক্ষায় ক্যাচ করতে হবে যদি তুমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেতে চাও। বাট যদি তুমি অন্য ডিপার্টমেন্টে যাও তখন কিন্তু ম্যাথমেটিক্সে একটু কম মার্ক থাকলেও তুমি ডিপার্টমেন্ট পেয়ে যেতে পারো, টোটাল মার্কস যদি তোমার ওভারঅল বেশি হয়। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে তোমার যদি এই ম্যাথমেটিক্সে ভালো একটা মার্ক না থাকে তখন কিন্তু আলটিমেটলি তুমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা সিলেক্ট নাও হতে পারো। তোমরা যারা এই যে সিলেক্ট হও না, দেখো যে ডিপার্টমেন্ট পাচ্ছে না, এর কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে তুমি যদি ম্যাথে ভালো না পাও তোমাকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দিবে না, জেনারেল একটা সাবজেক্টে দিয়ে দিবে তোমার চয়েস লিস্ট অনুযায়ী। আবার তোমার চয়েস লিস্টে সবই ইঞ্জিনিয়ারিং আছে, ম্যাথমেটিক্স খারাপ করছো, আলটিমেটলি তোমার কিন্তু চান্স মিস হয়ে যেতে পারে। সো এই ভুলটা করা যাবে না। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ ম্যাথমেটিক্সে অবশ্যই খুব ভালো প্রিপারেশন নিতে হবে, এবং সেই জন্য তোমাদেরকে হায়ার ম্যাথ থেকেও বেসিক কিছু নলেজ গেইন করতে হবে। এরপর আসি ইংলিশ, যেটা সবার জন্য সেম। এই ইংলিশ গ্রামাটিক্যাল পার্টসে আমাদের যে 40 মার্কস আছে, এই মার্কসটা কিভাবে আসে? বেসিক্যালি কমন কিছু টপিক বলি, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসা, ভোকাবুলারি প্রাইভেট ইউনিভার্সিটির জন্য খুবই কমন। এরপর কি আসতে পারে? ম্যাচিং আসতে পারে, আমাদের বক্সে ওয়ার্ড দেওয়া থাকবে আর সেন্টেন্স একটা রিলেটেড ওয়ার্ডের সাথে সেন্টেন্স মিনিং, বা হচ্ছে একটা সেন্টেন্সের হাফ দেওয়া আছে, এই সাইডে হাফ দেওয়া আছে, ম্যাচ করতে হবে, এলোমেলো করে দেওয়া থাকতে পারে। কমপ্লিটিং একটা সেন্টেন্স কমপ্লিট করতে দেওয়া থাকতে পারে। তারপর আমাদের কারেকশনস, স্পেলিং কারেকশনস হতে পারে, সেন্টেন্স কারেকশন হতে পারে, চেঞ্জিং সেন্টেন্স হতে পারে। এই রকমের যে কমন কিছু গ্রামাটিক্যাল থিওরি আছে আমাদের, সেই টাইপগুলো থেকেই কিন্তু তোমাদের আলটিমেটলি কোয়েশ্চেন আসে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আমাদের এই এসে রাইটিং, এই এসে রাইটিংয়ে 200 ওয়ার্ডের ভিতরে আমাদের একটা এসে লিখতে হয়। এইখানে তোমরা কি করো? প্যারাগ্রাফ লিখে দাও। প্যারাগ্রাফ লেখা যাবে না, এখানে তোমাকে প্রপার ফরম্যাট ফলো করে এসেটা লিখে আসতে হবে। মার্ক 10, বাট তোমাকে কিন্তু এই যে 200 ওয়ার্ডস দেখতেছো না, এই 200 ওয়ার্ডস মিনস কিন্তু 180 টু 220 এর ভিতরে রাখতে হবে। অনেক ছোট লিখলেও আমাদের সমস্যা, আবার অনেক বেশি ওয়ার্ডের লিখলেও আমাদের সমস্যা। সো ওয়ার্ড লিমিট যেমন ক্রস করা যাবে না, তেমন ওয়ার্ড লিমিট থেকে অনেক লেসও লেখা যাবে না। এবং একই সাথে এই এসে রাইটিংয়ে প্রপার আউটলাইন, ভোকাবুলারি, কানেক্টরস, প্রপার সেন্টেন্স মেকিং সব কিছু ফলো করেই কিন্তু আলটিমেটলি এসেটা লিখে ফেলতে হবে। এই কম্প্যাক্ট ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশের এই পরীক্ষাটা যদি তুমি খুব ভালো করে দিয়ে আসতে পারো তখনই তোমার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম হয়ে যাবে। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না। সো তোমাদের যদি ক্যালকুলেটর অ্যালাউড না হয় তাহলে হ্যান্ড ক্যালকুলেশনে অবশ্যই ফোকাস করতে হবে। এই ম্যাথমেটিক্সে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। এই হ্যান্ড ক্যালকুলেশনটা আমরা কি করতে পারি? আমরা যখন একটা ম্যাথ বাসায় করব ভাইয়ারা, আমাদের এই বাসায় একটা ম্যাথ করার সময় আমরা ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারি, কিন্তু সেই ম্যাথটাকে খুব ইজিলি আমরা মাথায় কিভাবে সহজে এবং কম সময়ে আনসার করতে পারবো সেই ট্রিক্সগুলো আমাদেরকে নিজেদেরকেই রেডি করে ফেলতে হবে। ঠিক আছে? আর তোমাদের এই প্রস্তুতি গুছিয়ে নিতে যদি হেল্প দরকার হয়, এনরোল করে ফেলতে পারো স্প্রিং 26 ফিউচার স্টার প্রোগ্রামে। এই কোর্সটাতে তোমাদের ম্যাথমেটিক্স, ইংলিশ, এসে রাইটিং এবং আর্কিটেকচার সহ সমস্ত কোর্স সাজিয়ে দেওয়া আছে।
একই সাথে তোমরা পাচ্ছ ফ্রি এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচে তোমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনেই সেম প্যাটার্নে পরীক্ষা দিতে পারতেছো। এতে করে পরীক্ষার আগে নিজেকে একবার যাচাই করে নেওয়ার সুযোগ পাচ্ছ। তাই আর দেরি না করে এনরোল করে ফেলো নর্থ সাউথ ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্সে।